আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা আলোচনা করব, সেটা হচ্ছে শবে মেরাজ নিয়ে। শবে মেরাজ নিয়ে ছোট্ট একটি সংক্ষেপে কিছু আলোচনা করব। আমরা অনেকেই জানি শবে মেরাজ কিভাবে সংঘটিত হয়েছে এবং কেন হয়েছে, কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা অধিকাংশ মানুষই জানি না। এবং আমরা যারা জানি তাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে, যেমন শবে মেরাজের নামাজ আছে, শবে মেরাজের রোজা আছে। এটা নিয়ে আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বিত পড়ে যাই যে আসলে যদি শবে মেরাজের নামাজ থাকে তাহলে সবাই পড়ে না কেন? আর যদি শবে মেরাজের নামাজ থেকেই থাকে তাহলে আমরা যদি না পড়ি তাহলে আমরা হয়তোবা অনেক বড় একটা সোয়াবের জিনিস মিস করে যাব। আবার কিছু মানুষ আছে, আমরা ভাবি যদি শবে মেরাজের নামাজ থেকে থাকতো তাহলে শবে কদর এর মতো তো উৎসব করে পড়া হতো, তাই না? কিন্তু আমি যদি বলি, হ্যাঁ, শবে মেরাজের নামাজ অবশ্যই আছে। শবে মেরাজের নামাজ হচ্ছে ৫ ওয়াক্ত নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছিলেন, এটা যেমন সত্য, শবে মেরাজের নামাজ আছে সেটাও সত্য। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টা পার করছিল সেটা তার জন্য অত্যন্ত কঠিন সময় ছিল। ওই অবস্থায় তার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। এরপর তার চাচা, যিনি তাকে অত্যন্ত আদরে এবং সব কাফেরদের থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিলেন, আবু তালেব, তিনিও ইন্তেকাল করেন। তায়েফের সেই হৃদয় বিদারক ঘটনা, যেখানে তিনি ইসলামের দাওয়াত দিতে গিয়ে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিলেন। এমনভাবে তার শরীর থেকে রক্ত ঝরছিল যেন তার পায়ের চামড়ার সাথে জুতা লেগে গিয়েছিল। সে সময়টা রাসূলের জন্য ছিল অত্যন্ত হৃদয় বিদারক এবং কঠিন সময়। আর এই সময় আল্লাহ তাআলা আমাদের রাসূলকে তার কাছে ডেকে নিয়ে যান বিশেষভাবে, বিশেষ আমন্ত্রণে। আর আল্লাহ যেহেতু সশরীরে তার প্রিয় হাবিবকে তার কাছে ডেকে পাঠিয়েছেন, এজন্য তো প্রস্তুতি প্রয়োজন, তাই না? যেহেতু সে ৭ আসমানের উপরে ভ্রমণ করবে, এই জন্য আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনকে পাঠান আমাদের রাসূলের কাছে। ফেরেশতা জিবরাইল আমিন কিছু বিশেষ সার্জারি করলেন, বিশেষ চিকিৎসা যেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মোবারককে চিরে ফেললেন এবং জমজমের পানি বা নূরের পানি দিয়ে তার বুক মোবারক এবং ভিতরে যা কিছু আছে সবকিছু ধুয়ে ফেললেন। ঈমান এবং হিকমত দিয়ে রাসূলের ভেতরটাকে পরিপূর্ণ করে দিলেন। এটা ছিল জান্নাতি ট্রিটমেন্ট। সহিহ বুখারী ৩৪৯, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর বিশেষ যানবাহন ছিল, যেটা সবাই জানে, বুরাক নামে পরিচিত। এই বিশেষ যানটা ছিল বিদ্যুতের গতিসম্পন্ন। সে পলকের মধ্যে যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারত এবং সেই সময় মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত বিশাল রাস্তা পলকের মধ্যে পার করে ফেলেছিল। আল্লাহ বলেন, পবিত্র তিনি যিনি তার বান্দাকে এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। সূরা ইসরা আয়াত ১। মসজিদুল আকসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের ইমামতি করে নামাজ পড়ান। সহিহ মুসলিম ১৭২। এতে এটাই স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের নেতা এবং ইমাম। সেখান থেকে রাসূলের যাত্রা হলো ঊর্ধ্ব গগনে। একের পর এক আকাশ পেরিয়ে উপরের দিকে যেতে লাগলেন।
সেখানে বিশেষ বিশেষ কিছু নবীদের সাথে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হতে লাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আসমানের উপর সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন, এই সময় হযরত জিবরাইল আমিন আলাদা হয়ে গেলেন। তিনি বললেন, এর থেকে এক পা আমি এগোতে পারব না। তখন রাসূলকে একাই সামনে এগিয়ে যেতে হবে। এখানে আল্লাহ তাআলা রাসূলকে এমন নৈকট্য দান করেন যার ধরন মানুষ জানেই না। প্রথমে নামাজ ফরজ হয় ৫০ ওয়াক্তের। হযরত মুসা আলাইহিস সালামের পরামর্শে নামাজ পৌঁছে যায় ৫ ওয়াক্তে, কিন্তু সওয়াব ৫০ ওয়াক্তেরই হবে। সহিহ মুসলিম ১৬২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে আল্লাহর পক্ষ থেকে আমাকে ৩টি জিনিস উপহার দিয়েছে। ১. ৫ ওয়াক্ত নামাজ, ২. সূরা বাকারার শেষ ২ আয়াত, ৩. শিরক ছাড়া যে কোনো বড় গুনাহ মাফ। সহিহ মুসলিম ১৭৩। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ এমন একটা ইবাদত যা মাটিতে নয়, আসমানে ফরজ হয়েছে। আপনি যদি সিজদায় যান, তাহলে আপনি নিজের মেরাজের মধ্যে আছেন। এখন আমরা আসি সেই কাঙ্ক্ষিত প্রশ্নের মধ্যে, মেরাজের রাতের নামাজ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আসলে যেই ৫ ওয়াক্ত নামাজ পড়ছি, সেটা মেরাজের রাতেরই নামাজ। মেরাজের রাতের জন্য আলাদা করে আল্লাহর তরফ থেকে কোনো নামাজ নেই। মেরাজের রাতে যেই নামাজ ফরজ হয়েছে ৫ ওয়াক্ত, সেই ৫ ওয়াক্ত নামাজ আমরা সারা জীবন পড়ে যাচ্ছি।